কুসাই ইবনে কিলাবের বৃত্তান্ত। বাইতুল্লাহের সেবায়েতের দায়িত্ব কুরাইশের হাতে ফেরত আনা এবং খুজার নিকট থেকে তা ছিনিয়ে নেওয়া। কুসাইয়ের পিতা কিলাবের মৃত্যুর পর তার মাতা আজরা গোত্রের রবিয়া ইবনে হারাসকে বিবাহ করেন। কুসাই তার মা এবং সৎ পিতাকে নিয়ে নিজ দেশে রওনা হন। অতঃপর কুসাই যৌবনে মক্কায় ফিরে এসে খুজা গোত্রের সর্দার হুলাউল ইবনে হুবশিয়ার কন্যা হুরাইকে বিবাহ করেন। খুজাইদের ধারণা এই যে তার পুত্রপক্ষে বংশধারা বৃদ্ধি দেখে হুলাইউল কুসাইকে বাইতুল্লাহের দায়িত্ব গ্রহণের জন্য ওসিয়ত করেন। তিনি একথাও বলেন যে এই দায়িত্ব পালনের জন্যেও তুমি আমার চেয়ে বেশি যোগ্য। ইবনে ইসহাকে বলেন, এই কথা তাদের কাছে ছাড়া অন্য কারোর কাছে আমরা শুনিনি। আর অন্যদের ধারণা এই যে কুসাই তার বৈমাত্রীয় ভাইদের সাহায্য প্রার্থনা করেন। মক্কার আশপাশের কুরাইশ প্রমুখ বনু কিনানা, বনু কুজাআ এবং তার ভাইদের দলপতি ছিলেন রাজাহ ইবনে রবিয়া। তিনি বনু খুজাআকে নির্বাসিত করে নিজে এককভাবে বাইতুল্লাহের কর্তৃত্ব গ্রহণ করেন, কারণ হাজিদের অনুমতি দানের কর্তৃত্ব ছিল সুফাদের হাতে। আর সুফা বলা হতো গাউস ইবনে মুর এর বংশধরদেরকে। তারা কঙ্কর নিক্ষেপ না করা পর্যন্ত অন্যরা যাত্রা নিক্ষেপ করত না, এবং মিনা থেকে তারা যাত্রা না করা পর্যন্ত অন্যরা যাত্রা করতে পারত না। তাদের বংশ নিঃশ্বসিত হওয়ার পূর্ব পর্যন্ত এইভাবে চলে আসছিল। অতঃপর বনু সাদ ইবনে জায়দ মানাত ইবনে তামিম তাদের উত্তরাধিকারী হন। তাদের প্রথম ব্যক্তি ছিলেন সাফওয়ান ইবনুল হারিস ইবনে শিজনা ইবনে উতারিদ ইবনে আউফ ইবনে কাব ইবনে সাদ ইবনে জায়দ মানাত ইবনে তামিম। আর এই দায়িত্ব তারই বংশে রয়ে যায় এবং তাদের শেষ ব্যক্তি কুরব ইবনে সাফওয়ানের আমলে ইসলামের অভ্যুদয় ঘটে। আর মুজদালিফা থেকে যাত্রার অনুমতি দানের কর্তৃত্ব ছিল আদওয়ান গোত্রের হাতে এবং তাদের শেষ ব্যক্তি আবু সাইয়ারা আমিলা মতান্তরে ইবনুল আজালের আমলে ইসলামের কায়েম না হওয়া পর্যন্ত এই ধারা অব্যাহত ছিল। কারো কারো মতে আজাল এর নাম ছিল খালিদ এবং তিনি তার কানা গাধীর পৃষ্ঠে সওয়ার হয়ে লোকেদেরকে অনুমতি দিতেন। এভাবে 40 বছর অতিবাহিত হয়। তিনি হলেন প্রথম ব্যক্তি যিনি রক্তপণ 100 উট সাব্যস্ত করেন, আর তিনিই ছিলেন প্রথম ব্যক্তি যিনি বলেন, এটি সুহাইলির বর্ণনা, অর্থাৎ সবির পর্বত দেখা যাচ্ছে, উট হাঁকাও। আর আমির ইবনুল জারব আদওয়ালি এমন এক অবস্থানে ছিলেন যে আরবদের মধ্যে কোনো চরম বিরোধ দেখা দিলে সকলে ফয়সালার জন্য তার শরণাপন্ন হতো এবং তিনি যে সিদ্ধান্ত দিতেন তাতে সকলেই সন্তুষ্টি হতো। একবার এক হিজড়ার উত্তরাধিকার নিয়ে তাদের মধ্যে চরম বিরোধ দেখা দেয়। এই নিয়ে চিন্তা করতে করতে তিনি বিনিদ্র রজনী যাপন করেন। তার এক দাসী তাকে এই অবস্থায় দেখতে পায়। এই দাসী তার মেষপাল চড়াতো। তার নাম ছিল সাথিলা। সে বলল, কি হলো আপনার? বিনিদ্রা রজনী যাপন করতে দেখছি যে আপনাকে। কি বিষয়ে চিন্তা করছেন? তাকে তিনি তা জানালেন। তিনি মনে মনে একথাও বললেন যে হয়তো এ ব্যাপারে তার কাছে কোনো সমাধান থাকতেও পারে। দাসীটি তাকে বলল, তার প্রস্তাবের রাস্তা দেখে ফয়সালা করুন। তিনি বললেন, আল্লাহর কসম শাখিলা, তুমি তো সমস্যাটির সমাধান করে দিলে। এবং তিনি সেই অনুযায়ী ফয়সালা দিলেন। সুহাইলি বলেন, এটা ছিল লক্ষণ বিচারে ফয়সালা দানের একটি দৃষ্টান্ত। শরিয়াতে এর ভিত্তি রয়েছে। আল্লাহ তাআলা বলেন, তারা তার জামা নিয়ে আসে মিথ্যা রক্ত সহ। সূরা ইউসুফের 189 নম্বর আয়াত। অথচ তাতে বাঘের নখের কোনো লক্ষণ ছিল না। আল্লাহ তাআলা আরও বলেন, অর্থ, তার জামা যদি সামনে থেকে ছেঁড়া হয় তবে সে নারী সত্য বলেছে, আর সে অর্থাৎ ইউসুফ মিথ্যাবাদী। আর যদি তার জামা সামনে থেকে ছেঁড়া হয় তবে সে নারী মিথ্যা বলেছে এবং সেই পুরুষ সত্যবাদী।
আর হাদিসে আছে, তোমরা নারীটির দিকে লক্ষ্য করবে, সে যদি ধূসর বর্ণের কোঁকড়ানো চুল বিশিষ্ট সন্তান প্রসব করে তাহলে তার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য। ইবনে ইসহাক বলেন, বনু ফকিম ইবনে আদি ইজর ইবনে মুজার গোত্রের নাসি প্রথার প্রচলন ছিল। ইবনে ইসহাক বলেন, সর্বপ্রথম যে ব্যক্তি আরবদের মধ্যে নাসি প্রথার প্রচলন ঘটান তিনি হলেন আল কালাম্মাস। তিনিই ছিলেন হুজাফা ইবনে আবদ ইবনু ফাকিম ইবনুল আদি। তারপর তার পুত্র আব্বাদ, তারপর তার পুত্র কালা, তারপর উমাইয়া ইবনে কালা, তারপর আউফ ইবনে উমাইয়া। এরপর ছিল তাদের সর্বশেষ ব্যক্তি আবু সামামা জানাদা ইবনে আউফ ইবনে কালা ইবনে আব্বাদ ইবনে হুজাইফা, আর তিনি হচ্ছেন আল কালাম্মাস। এই আবু সামামার কালে ইসলামের আবির্ভাব ঘটে, আর আরবরা হজ শেষে তার কাছে এসে একত্রিত হতো। তিনি তাদের উদ্দেশ্যে ভাষণ দিতেন। এই ভাষণে তিনি হারাম মাসের ঘোষণা জারি করতেন। সেসব হারাম মাসগুলোর মধ্যে কোন মাসকে হালাল করতে চাইলে মহররমকে হালাল করতেন এবং তদস্থলে রাখতেন সফর মাসকে, যাতে আল্লাহ যেগুলো হারাম করেছেন সেগুলোর সংখ্যা পূর্ণ করতে পারে। তখন তারা বলতো, হে আল্লাহ, আমি দুটি সফর মাসের একটিকে হালাল করেছি, অপরটি পিছিয়ে রেখেছি আগামী বছরের জন্য। আর এই ক্ষেত্রে আরবরা তারই অনুসরণ করত। এই ব্যাপারে উমায়র ইবনে কায়স, যিনি ছিলেন বনু কিরাস ইবনে গনম ইবনে মালিক ইবনে কিনানার অন্তর্ভুক্ত, আর এই উমায়র ইবনে কায়স জাদলুত তাআন নামে পরিচিত ছিলেন। তিনি বলেন, মাআদ গোত্র নিশ্চিত জানে যে আমার সম্প্রদায় সকল মানুষের মধ্যে সম্মান রয়েছে তাদের তরে। তবে কোনো মানুষ নিয়ে এসে আমাদের কাছে তাদের কোনো একজনকে, আর এমন কোনো লোক আছে তার লাগাম আমরা কোষে বাঁধিনি, আর আমরা কি নই মায়দ গোত্রের উপর নাসিকারী? হালাল মাসকে আমরা করি হারাম। আর কুসাই ছিলেন তার জাতির পিতা, সকলে তার নেতৃত্ব মেনে চলতে এবং তাকে সম্মান করত। মধ্যকথা, তিনি জাজিরাতুল আরবের নানা স্থান থেকে এনে কুরাইশদেরকে এক জায়গায় একত্র করেন এবং আরবের গোত্রসমূহের মধ্যে যারা তার আনুগত্য করে তাদের সাহায্য নেন খুজার যুদ্ধে, তাদেরকে বাইতুল্লাহ থেকে নির্বাসিত করেন। ফলে সকলে বাইতুল্লাহর দায়িত্ব তার হাতে অর্পণ করে। এই নিয়ে তাদের মধ্যে অনেক যুদ্ধ হয়, অনেক তাজা রক্ত ঝরে। অতঃপর সকলেই আপোষ রফার দাবি জানায়, সকলে ফয়সালার ভার অর্পণ করে ইয়ামার ইবনে আউফ ইবনে কাব ইবনে আবির ইবনে লায়স ইবনে বকর ইবনে আবদ মানাত ইবনে কিনানের উপর। তিনি ফয়সালা করেন যে বাইতুল্লাহের তত্ত্বাবধানে খুজার চেয়ে কুসাই অধিকতর যোগ্য ব্যক্তি। তাতে এই সিদ্ধান্ত গৃহীত হয় যে কুসাই খুজা এবং বনু বকর এর থেকে রক্তপাত করেছেন, তার রহিত ও পদাতলে নিষ্পেষিত। কিন্তু খুজা ও বনু বকর কুরাইশ, কিনান এবং খুজা গোত্রের যে রক্তপাত ঘটিয়েছে সেজন্য তাদেরকে রক্তপণ আদায় করতে হবে। এই সিদ্ধান্ত গৃহীত হয় যে মক্কা ও কাবার কর্তৃত্বের ব্যাপারে কেউ বাদ সাধতে পারবে না। তখন থেকে ইয়ামার এর নাম করা হয় হাসাদাক। ইবনে ইসহাক বলেন, ফলে কুসাই বাইতুল্লাহ এবং মক্কার কর্তৃত্ব অধিকারী হন এবং তার সম্প্রদায়ের লোকজনকে নিজেদের মঞ্জিল থেকে মক্কায় এনে একত্র করেন এবং তার সম্প্রদায়, তার মক্কাবাসীরা তার কর্তৃত্ব মেনে নিলে তারা সকলে তাকে বাদশা বলে স্বীকার করে নেয়। তিনি আরবদের ব্যাপারে একটি বিষয় মেনে নেন যে তারা যা মেনে চলত তা মেনে চলবে, কারণ তিনি নিজেকে নিজের দিন মনে করতেন, যার পরিবর্তন অনুচিত। ফলে সাফওয়ান, আদওয়ান, নাসআ, মুররা ইবনে আউফের লোকজন এটা মেনে নেয় যে তারা পূর্বে যে রীতি মেনে চলত তাই মেনে চলবে। এই অবস্থায় ইসলামের আগমন ঘটলে আল্লাহ ইসলাম দ্বারা সেই সব রীতিনীতির মূলোৎপাটন ঘটান সম্পূর্ণরূপে।
কুসাই ছিলেন বনু বকরের প্রথম ব্যক্তি যিনি বাদশাহ হন এবং তার জাতির লোকেরা তা মেনে নেয়। ফলে বাইতুল্লাহর সেবা যত্ন, হাজিদের পানি পান করানো, তাদের আপ্যায়ন করা, পরামর্শ সভার ব্যবস্থাপনা এবং পতাকা ধারণ করা তার দায়িত্বে ন্যস্ত হয়। ফলে মক্কার মর্যাদা রক্ষা করার পূর্ণ কর্তৃত্ব তিনি লাভ করেন এবং তিনি মক্কাকে তার লোকজনের মধ্যে কয়েক ভাগে বিভক্ত করলে কুরাইশের সকলে নিজ নিজ মঞ্জিলে এসে বসবাস শুরু করেন। আমি বলি, ফলে সত্য তার স্বস্থানে প্রতিষ্ঠিত হয় এবং সুবিচার লোপ পাওয়ার পর পুনরায় প্রতিষ্ঠিত হয় এবং কুরাইশরা তাদের নিজেদের আবাসভূমিতে প্রতিষ্ঠিত হয়। খুজা গোত্রকে বিতাড়নের ব্যাপারে তাদের উদ্দেশ্য সফল হয়। প্রাচীন পবিত্র গৃহ বাইতুল্লাহ তাদের হাতে ফেরত আসে। কিন্তু খুজা গোত্রের উদ্ভাবিত মূর্তি পূজা, কাবার চতুষ্পাশে মূর্তি স্থাপন, মূর্তির উদ্দেশ্যে কুরবানি, মূর্তির নিকট আবেদন নিবেদন আর কাতর প্রার্থনা ও সাহায্য কামনা, মূর্তির নিকট জীবিকা ভিক্ষা করার কুপ্রথাসমূহ অব্যাহত থাকে। কুসাই কুরাইশের কতক গোত্রকে মক্কার কেন্দ্রস্থলে, অন্য কতক গোত্রকে তিনি প্রতিষ্ঠিত করে মক্কার উপকণ্ঠে। আবাদ করায় কুরাইশের কিছু গোত্রকে, আর এই কারণে কুরাইশকে কুরাইশে বিতাহ এবং কুরাইশে জাওজাওর নামে দুই ভাগে বিভক্ত করা হয়। ফলে কুসাই ইবনে কিলাব বাইতুল্লাহর রক্ষণাবেক্ষণ, সেবা যত্ন এবং পতাকা বহনের পূর্ণ কর্তৃত্ব লাভ করে। আবিচার দূর করা আর বিরোধ নিষ্পত্তির নিমিত্তে তিনি একটি ভবন নির্মাণ করে তার নাম দেন দারুন নাদওয়া তথা মন্ত্রণালয়। কোনো তীব্র সংকট দেখা দিলে সমস্ত গোত্র প্রধানরা একত্র হয়ে পরামর্শ করতেন এবং সমস্যার সমাধান করতেন। দারুন নাদওয়ার সিদ্ধান্ত ছাড়া পতাকা উত্তোলন করা হতো না এবং কোনো বিয়ে শাদীও সংগঠিত হতো না। দারুন নাদওয়ার সিদ্ধান্ত ছাড়া কোনো দাসী কামিজ পরিধান করতে পারত না। দারুন নাদওয়ার দরজা ছিল মসজিদে হারামের দিকে। বনু আবদুদ্দার এরপর দারুন নাদওয়ার দায়িত্ব পান হাকিম ইবনে হিজাম। তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর শাসনামলে তা 1,00,000 দিরহামের বিনিময়ে বিক্রয় করলে মুয়াবিয়া রাদিয়াল্লাহু সেজন্য তাকে তিরস্কার করেন। তিনি বলেন, 1,00,000 দিরহামের বিনিময়ে তুমি নিজ জাতির মর্যাদা বিক্রয় করে দিলে? জবাবে তিনি বলেন, এখন তো মর্যাদা কেবল তাকওয়ার সঙ্গে যুক্ত। আল্লাহর কসম, জাহিলি যুগে আমি তা ক্রয় করেছিলাম 1 মশক মদের বিনিময়ে, আর এখন তা বিক্রয় করছি 1,00,000 দিরহামের বিনিময়ে। আমি তোমাদেরকে সাক্ষ্য রেখে বলছি যে তার মূল্য আমি আল্লাহর রাস্তায় সাদাকা করে দিলাম। তাহলে আমাদের মধ্যে কে ক্ষতিগ্রস্ত হলো? দারাকুতনি মুয়াত্তার আসমাউর রিজাল প্রসঙ্গে এই ঘটনা উল্লেখ করেছেন। হাজিদেরকে পানি পান করানোর দায়িত্বও ছিল তার। ফলে তার কুয়োর পানি ছাড়া তারা পান করতে পারত না। জুরহুমের জামানা থেকে তখন পর্যন্ত জমজম কূপ নিশ্চিহ্ন হয়ে পড়েছিল। ফলে দীর্ঘকাল থেকে লোকেরা জমজম কূপের কথা ভুলেই বসেছিল। তা কোথায় ছিল সে কথাও তাদের জানা ছিল না। ওয়াকিদি বলেন, কুসাই ছিলেন প্রথম ব্যক্তি যিনি মুজদালিফায় অগ্নি প্রজ্বলিত করেন, যাতে আরাফাত থেকে আগত ব্যক্তি মুজদালিফার সন্ধান পেতে পারে। আর রিফাদা হচ্ছে নিজ গৃহে ফিরে না আসা পর্যন্ত হাজিদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা। ইবনে ইসহাক বলেন, এটা এজন্যে যে কুসাই হাজিদের খাওয়া দাওয়ার আয়োজন করা কুরাইশদের উপর অবশ্য পালনীয় করে দেন। তিনি কুরাইশদের উদ্দেশ্য করে বলেন, তোমরা আল্লাহর প্রতিবেশী মক্কা আর হেরেমের বাসিন্দা, আর হাজিরা আল্লাহর মেহমান এবং তার ঘর জিয়ারতকারী। তারাই মেহমানদারির অধিকতর হকদার। সুতরাং হজ্জের সময় তোমরা তাদের জন্য পানাহারের আয়োজন করবে যতক্ষণ না তারা ফিরে যায়। কুরাইশের লোকেরা তার কথা মতো কাজ করে। এজন্য তারা প্রতি বছর নিজেদের সম্পদ থেকে একটা অংশ বের করত এবং তা তার নিকট অর্পণ করত।
তিনি হাজিদের মিনায় অবস্থানের দিনগুলোতে তা দ্বারা খাবারের আয়োজন করতেন। ইসলামের প্রতিষ্ঠা লাভের পূর্ব পর্যন্ত এই ধারা চালু ছিল এবং পরেও সে ধারা চালু থাকে। হজ শেষ না হওয়া পর্যন্ত সুলতান এখনও প্রতি বছর মিনায় হজের আয়োজন করেন। আমি বলি, ইবনে ইসহাকের পর সুলতানের আপ্যায়নের এই ধারার অবসান ঘটে। তারপর বাইতুল মাল থেকে হজ্জের উদ্দেশ্যে গমনকারী পথচারীদের জন্য পাথেহ এবং পানীয় সরবরাহের ব্যবস্থা চালু হয়। অনেক দিক থেকে এটা উত্তম কাজ, তবে নির্ভেজাল বাইতুল মালের সবচেয়ে হালাল অর্থ এতে ব্যয় করা উচিত। আর সর্বোত্তম যাদের জিম্মায় হজ ফরজ হয়েছে তাদের থেকে পর্যায়ক্রমে হজ করিয়ে নেওয়া, কারণ সাধারণত তারা কাবা গৃহের হজ করে না। সে চাই ইহুদি বা খ্রিস্টান হিসেবে মৃত্যুবরণ করুক, তাতে কিছু যায় আসে না। কুসাইয়ের প্রশংসা এবং সম্প্রদায়ের মধ্যে তার মর্যাদার বর্ণনায় কবি বলেন, আমার জীবনের শপথ, কুসাইকে বলতে হয় সমবেতকারী। আল্লাহ তার মাধ্যমে ফিখরের অনেক গোত্রকে একত্র করেছেন। তারা ভোরে থলে বাতাহাকে মর্যাদা আর নেতৃত্বে তারা তাড়িয়ে দেয় আমাদের পক্ষ থেকে পথভ্রষ্ট বনু বকর গোত্রকে। ইবনে ইসহাক বলেন, যুদ্ধ শেষে কুসাইর ভাই রেজাহ ইবনে রবিয়া সদল বলে স্বদেশে ফিরে যান এবং সঙ্গে নিয়ে যায় তার 3 বৈমাত্রীয় ভাইকে। তারা হলো হান, মাহমুদ এবং জালহামা। রেজাহ কুসাইয়ের আহ্বানে সাড়া দিতে গিয়ে বলেন, যখন আসে কুসাইয়ের পক্ষ থেকে দুধ এসে বলল, বন্ধুর ডাকে সাড়া দাও। আমরা ছুটে যাই তার পানে, পরিচালিত করি উত্তম অশ্বদল আর ঝেড়ে ফেলি আমাদের থেকে অবসাদ ও ক্লান্তি। খুজাকে আমরা বধ করেছি, তাদের গৃহে বধ করেছি বনু বকরকে, অতঃপর প্রজন্মের পর প্রজন্মকে বিতাড়িত করেছি আমরা তাদেরকে মালিকের দেশ থেকে। সমভূমিতে তারা আর পদচরণ করতে পারবে না। তাদের বন্দিরা হয় লোহার শিকলে আবদ্ধ। আমরা সকল গোত্রের মনোকষ্ট দূর করি। ইবনে ইসহাক বলেন, রেজাহ স্বদেশে ফিরে গেলে আল্লাহ তার ভাই হানার বংশ বৃদ্ধি করেন। তারাই আজ পর্যন্ত আজরা গোত্রদ্বয় রূপে পরিচিত। ইবনে ইসহাক বলেন, এই প্রসঙ্গে কুসাই ইবনে কিলাব বলেন, আমি হলাম বনু লুয়াই বংশের রক্ষাকারীদের পুত্র। মক্কায় আমার অবস্থান স্থল, সেখানেই আমি প্রতিপালিত হই। বাতহা পর্যন্ত মাআদ গোত্র তা নিশ্চিত জানে, তাদের বীরত্বে আমি মুগ্ধ। আমি গালিবের কেউ নই, যদি না কিদার আর নাবিদ এর সন্তানদেরকে সুপ্রতিষ্ঠিত করতে না পারি। রেজাহ আমার সহায়ক, তাকে নিয়ে আমি সর্দার আসনে উন্নীত হই। সুতরাং ভয় করি না আমি জুলুমকে, যতদিন আমি বেঁচে থাকব। উম্বি উল্লেখ করেছেন, কুসাই জুমআ গোত্রকে নির্বাসিত করার পরই রেজাহর আগমন ঘটেছিল। কুসাই বৃদ্ধ বয়সে উপনীত হলে কুরাইশদের নেতৃত্ব রিফাদা, সিকাআ, হিজাআ, লিউবা, মাদোয়া প্রভৃতি যেসব দায়িত্ব তার উপর ন্যস্ত ছিল, সেই সব দায়িত্ব তিনি ন্যস্ত করেন পুত্র আবদুদ্দার এর উপর, আর ইনি ছিলেন তার জ্যেষ্ঠ পুত্র। তিনি জ্যেষ্ঠ পুত্রকে মনোনীত করেন এই জন্যে যে তার অন্যান্য ভাই আবদ মানাফ, আবদ শামস এবং আবদ, এরা প্রত্যেকেই পিতার জীবনদশায় প্রভূত মর্যাদা ও শক্তি সামর্থ্যের অধিকারী হয়ে গিয়েছিলেন। ফলে কুসাই তাদের সঙ্গে আবদুদ্দারকে নেতৃত্বে সংশ্লিষ্ট করতে চেয়েছিলেন, তাই তিনি তাকে এই সব দায়িত্ব অর্পণ করলেন। ফলে তার ভাইয়েরা তার সঙ্গে ঝগড়া বিবাদে প্রবৃত্ত হননি। অবশ্যই তাদের আমল শেষে তাদের সন্তানরা এই ব্যাপারে বিরোধে প্রবৃত্ত হয়। তারা বলে, কুসাই এর জন্য আবদুদ্দারকে মনোনীত করেছিলেন যাতে ভাইদের সঙ্গে তাকে যুক্ত করতে পারেন। সুতরাং আমাদের পূর্বপুরুষ যেসব ক্ষমতার অধিকারী ছিলেন তাতে আমাদেরও অধিকার আছে। আর আবদুদ্দার এর সন্তানরা বলল, কুসাই এই কাজটি আমাদের জন্য নির্ধারণ করেছেন, সুতরাং আমরাই এর সবচেয়ে বড় হকদার। এই নিয়ে তাদের মধ্যে প্রচণ্ড বিরোধ দেখা দেয়। কুরাইশ বংশীয়রা 2 দলে বিভক্ত হয়ে পড়ে। একজন আবদুদ্দারের নিকট
আনুগত্যের শপথ নেয় এবং তাদের সঙ্গে থাকার অঙ্গীকার করে, আর অপর দল বনু আব্দে মানাফ এর হাতে। এই ব্যাপারে তারাও শপথ করে এবং শপথকালে তারা একটি সুগন্ধিপূর্ণ পাত্রে হাত রাখে। সেখান থেকে উঠে গিয়ে তারা কাবার দেওয়ালে হাত মোছে। এই কারণে তারা হিলফুল মুতাইয়িবিন তথা সুগন্ধধারীদের শপথ নামে পরিচিত হয়। তাদের মধ্যে ছিল কুরাইশদের অন্যতম গোত্র বনু আসাদ ইবনে আব্দুল ওয়াজ্জা ইবনে কুসাই, বনু জুহরা, বনু তায়ম, বনু হারিস ইবনে ফিহর। আর বনু আব্দুদ্দারের সঙ্গে ছিল বনু মখজুম, বনু সহম, বনু জুমুহ এবং বনু আদি। এই বিরোধ আর বিবাদ সংবাদ থেকে দূরে ছিল বনু আমির ইবনে লুহাই এবং মুহারির ইবনে ফিহর। এরা উক্ত দুই দলের সঙ্গে কারোর সঙ্গে ছিল না। অতঃপর তারা ঐকমতে পৌঁছে এবং একটি পরিভাষা গড়ে তোলে যে রিফাদা তথা হাজিদের মেহমানদারি আর সিকা তথা হাজিদের পানি পান করাবার দায়িত্ব থাকবে বনু আব্দে মানাফের হাতে, আর হিজাবা তথা রক্ষণাবেক্ষণ, লিওয়া তথা পতাকা বহন এবং নাদোয়া তথা পরামর্শ সবার দায়িত্ব থাকবে বনু আব্দুদ্দারের হাতে। এই সিদ্ধান্ত অটল থাকে এবং এই ধারায় অব্যাহত থাকে। উমাবি আবু উবাইদা সূত্রে বর্ণনা করেন, খুজাআর কিছু লোক মনে করে যে কুসাই যখন হুবাই বিনতে হুলাজলকে বিবাহ করে এবং হুলাজলকে বাইতুল্লাহের তত্ত্বাবধান থেকে অপসারণ করা হয়, তখন তার দায়িত্ব ন্যস্ত করা হয় কন্যা হুবাই এর উপর এবং তার প্রতিনিধি করা হয় আবু গাবসান সলিম ইবনে আমর ইবনে লুয়াই ইবনে মালকান ইবনে কুসাই ইবনে হারিস ইবনে আমর ইবনে আমিরকে। তখন কুসাই এক মশক মদ আর একটি উষ্ট্র শাবকের বিনিময়ে তার নিকট থেকে বাইতুল্লাহর কর্তৃত্ব ক্রয় করে নেন। তখন থেকে এটা প্রবাদ বাক্য চালু হয়ে যায়, অর্থাৎ আবু গাসসানের ক্রয় বিক্রয়ের চেয়েও লোকসানজনক। খুজা গোত্র এটা দেখে কুসাইর সঙ্গে কঠোর বিরোধিতায় লিপ্ত হয়। এতে তিনি আপন ভাইয়ের সাহায্য কামনা করেন। ভাই তার সঙ্গী সাথীদেরকে নিয়ে এগিয়ে আসেন এবং যা ঘটবার ছিল তাই ঘটল। অতঃপর কুসাই তার উপর ন্যস্ত সিদানা, হিজাবা প্রভৃতি দায়িত্বসমূহ তার পুত্র আব্দুদ্দারের উপর ন্যস্ত করেন। এই সম্পর্কে পরে বিস্তারিত আলোচনা করা হবে এবং বিষয়টি আরও স্পষ্ট করা হবে। মুজদালিফা থেকে ফেরার অনুমতি দেওয়ার কর্তৃত্ব আসে ফাকিম এর হাতে। এভাবে অনুমতি আসে সুফার একটি দলের হাতে। এই সব বিষয় ইতিপূর্বে আলোচনা করা হয়েছে এবং তার আগে এই সব দায়িত্ব কার হাতে ছিল তাও সেখানে বলা হয়েছে। ইবনে ইসহাক বলেন, কুসাই তার 4 পুত্র ও 2 কন্যা সন্তান ছিল। তারা হলেন আব্দে মানাফ, আব্দুদ্দার, আব্দুল ওয়াজ্জা এবং তাখাবজুর ও বাররা। আর এদের সকলের মাতা ছিলেন হুবাই বিনতে হুলাইল ইবনে হুবশিয়া ইবনে সাল্লি ইবনে কাব ইবনে আমর আল খিজাআই। তিনি ছিলেন বনু খুজাআর বংশীয় বাইতুল্লাহর সর্বশেষ তত্ত্বাবধায়ক। তার হাত থেকে বাইতুল্লাহর দায়িত্ব গ্রহণ করেন কুসাই ইবনে কিলাব। ইবনে হিশাম বলেন, কুসাইর পুত্র আব্দে মানাফ 4 জন পুত্র সন্তান ছিলেন। তাদের মধ্যে হাসিম, আবদ, শামস ও মুত্তালিবের মাতা ছিলেন আতিকা বিনতে মুররা ইবনে হিলাল। আর চতুর্থ সন্তান নওফেলের মা ছিলেন ওয়াকিদা। আব্দে মানাফের আরও কয়েকজন সন্তান ছিলেন যাদের নাম ছিল আবু আমর, তামাজুর, কালাবা, হাইয়া, রিতা, উম্মুল আকসাই এবং উম্মে সুফিন ইবনে হিশাম। হাসিমের 4 পুত্র এবং 5 কন্যা সন্তান ছিল। তারা হলেন আব্দুল মুত্তালিব, আসাদ, আবু সাইফি, নাজলা, শিফা, খালিদা, জয়ীফা, রুকাইয়া এবং হাইয়া। আব্দুল মুত্তালিবের রুকাইয়ার মা সালমা বিনতে আমর ইবনে জাজদ। তিনি ছিলেন মদিনাবাসী।
তিনি অন্যদের মায়ের বিষয়ে উল্লেখ করেছেন। তিনি বলেন, আব্দুল মুত্তালিবের 10 পুত্র ও 6 কন্যা ছিল। আব্বাস, হামজা, আবদুল্লাহ, আবু তালিব, জুবায়র, হুরিস, তিনি ছিলেন পিতার জ্যেষ্ঠ সন্তান। এজন্যই তার নামেই তার পিতার কুনিয়াত বা উপনাম হয়। জহল তার ধনসম্পদের আধিক্যের কারণে তার কলব হয় গিদাক। মুকাইয়েম জিরার আবুলাহাব, তার নাম ছিল আব্দুল ইসা সইফা উম্মে হাকিম আল বাইদা, আতিকা, উমাইয়া, আরওয়াবারা। তিনি এদের মাদের নাম উল্লেখ করেছেন। তিনি বলেন, আব্দুল আবু তালিব, জুবাইর এবং সফিয়া ছাড়া অবশিষ্ট কন্যাদের মাতা ছিলেন ফাতিমা বিনতে আমর। আবদুল্লাহ পুত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হচ্ছেন আদম সন্তানদের সর্দার। তার মা ছিলেন আমিনা বিনতে ওহাব ইবনে আব্দ মানাফ ইবনে জোহরা ইবনে কিলাব ইবনে মুররা ইবনে কাব ইবনে লুয়াই। তারপর তিনি তাদের সকলের মায়ের বিস্তারিত উল্লেখ করেন। তারপর তিনি বলেন, বংশ পরম্পরা আর বৈবাহিক সূত্রের আত্মীয়তার বিবেচনায় বনি আদমের সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে মর্যাদাবান সন্তান। পিতা মাতা উভয় কুলের বিবেচনায় তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। তার উপর দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত। ওসিলা ইবনে আসকা সূত্রে সাদ্দাদ ইবনে আবু আম্মার থেকে বর্ণিত, আউজাই বর্ণিত এ মর্মের হাদিস ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ইসমাইলের সন্তানদের মধ্য থেকে কিনানা থেকে মনোনীত করেছেন কুরাইশকে, কুরাইশ থেকে মনোনীত করেছেন হাশিমকে, আর আমাকে মনোনীত করেছেন বনু হাশিম থেকে। মুসলিমরা পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক জন্মবৃত্তান্ত আলোচনা করা হবে এবং এতদা সংক্রান্ত হাদিস আর মনীষীদের উক্তিসমূহ উল্লেখ করা হবে ইনশাআল্লাহ।